এই তো সেদিন রোজা শুরু হলো আর দেখতে দেখতে শেষও হয়ে যাচ্ছে আর অল্প কিছু বাকি আছে। আজকে ছিল ২৪শে রমজান। আসলে ২০ রোজার পরের থেকেই কিন্তু একটা ঈদের আমেজ চলে আসে। ঘরবাড়িকে একটু সুন্দর করে সাজানো, পরিবারের সকলের জন্য একটু কেনাকাটা করা, সময় মতো ইফতারি রেডি করা, সেহরি রান্না করা সবকিছু মিলিয়ে শেষের এই ১০টা রোজা কিন্তু ভীষণ ব্যস্ততায় কাটে। এই বছর বেশিরভাগ কেনাকাটাই আমি যখন অফিস থেকে বাসায় এসেছি তখন একটু একটু করে করে ফেলেছি। কিন্তু আজকে ইচ্ছা আছে আম্মুকে নিয়ে ইফতারির পরে একটু শপিং এ যাব, আম্মুর জন্য কিছু কেনাকাটা করব। আজকে আমি একদমই কম তেল মশলায় রান্না করার চেষ্টা করছি, কারণ কালকে আমার একটা ভুল হয়ে গিয়েছিল। আমাদের ছাদের গাছে অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছিল, তো ভাবলাম এই মরিচগুলো দিয়েই রান্না করে ফেলি। ঝাল খুব একটা হয়নি, কিন্তু এই বোম্বাই মরিচ খাওয়ার ফলে আমার মেয়ের বাবার সারাটা দিন ভীষণ পেট ব্যথা করেছে। আমার খুবই খারাপ লাগছিল। তো আজকে আমি রান্নায় কোনো শুকনা মরিচ বা অতিরিক্ত ঝাল, তেল, মসলা কিছুই ব্যবহার করব না। ইভেন আজকে আমি মাছটাও ভেজে দেইনি। একটু কষিয়ে মানে একটু জ্বালিয়ে তারপর এই আলু আর টমেটো দিয়ে ঝোল করছি। আর এখানে একটা সবজি রান্না করছি বরবটি আর আলু দিয়ে। আমাদের ক্ষেতে মানে এই গত ১০-১২ দিন ধরে ভীষণ পরিমাণ বরবটি হচ্ছে। রোজার সময় তো খুব একটা খাওয়াও যাচ্ছে না, এমন সময় বরবটিগুলো হয়েছে। তারপরেও ২-১ দিন পর পর দেখা যায় ভাজি করি অথবা চিংড়ি মাছ দিয়ে একটু সবজি রান্না করি। আর নিজেদের ক্ষেতের সবজির তো মজাই আলাদা। বরবটিগুলো একটু মিষ্টি মিষ্টি স্বাদের, এত মজা লাগে খেতে। সেদিন আমি মেয়েকে শুধু সিদ্ধ করে লবণ দিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে খুব মজা করে খেয়েছে। তো চিন্তা করছি ওই যে আদিবাসীরা খায় না সবজি সিদ্ধ করে একটু মরিচ ভর্তা দিয়ে, ওরকম একদিন খাবো। আমি সবসময় সেহরি এবং ইফতারির রান্না একবারেই করে ফেলি। খুব বড়জোর ইফতারির পরে একটু দুধ গরম করি সেহরির জন্য। তো এই তো আমার সেহরির রান্না মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমি ছোলাগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, সাথে ২টা আলুও দিব। ছোলার মধ্যে আলু না থাকলে আমার একদমই ভালো লাগে না। আমাদের বাসায় প্রতিদিনই ইফতারে যত রকমই ফলমূল, চিড়া, দই যাই থাকুক না কেন, এই যে ছোলা ভাজা অথবা বুট ভাজা এবং সাথে পেঁয়াজু বা বেগুনি এটা থাকতেই হবে। আমি মাঝখানে ২-৩ দিন কি করেছিলাম, ইফতারিতে হয়তো খেজুর আর একটু শরবত খেয়ে নামাজ পড়ে ভাত খেতে বসতাম। কিন্তু সত্যি কথা বলতে আমারও খেতে ভালো লাগতো না। মানে খেতে পারতাম না ভাত। সেই ছোলা, পেঁয়াজু, মুড়ি এগুলো খেতেই বেশ ভালো লাগে। এই তো আর কয়েকটা দিন রোজার মাসটা শেষ হয়ে গেলে এরকম নিয়ম করে আর ভাজাভুজি খাওয়া হবে না। অনেকেই দেখি বিভিন্ন রকম ডাল ভিজিয়ে বেটে তারপরে পেঁয়াজু রান্না করে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমি বেশিরভাগই এভাবে বেসন দিয়ে তৈরি করি, ঝামেলা একটু কম হয়। মানে পেঁয়াজগুলোকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে বেসন দিয়ে এভাবে বানাই। রান্না শেষ করে ছাদে এসেছিলাম কাপড় তুলতে, দেখি একটা পেয়ারা হয়ে আছে, তো পেয়ারাটাকে পেড়ে নিয়ে যাচ্ছি, ইফতারিতে খাবো। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।